কোন কোন ডেমোক্রেট আইন প্রণেতা বাইডেনকে সরে দাঁড়াতে বলছেন? মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়াতে জো বাইডেনের প্রতি আহ্বান জানানো কংগ্রেসের ডেমোক্রেটিক পার্টির সদস্যদের সংখ্যা বেড়ে চলছে। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন আর তার প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন সামনে রেখে গত মাসের শেষ দিকে বাইডেন ও ট্রাম্প প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নেন। সিএনএনের আটলান্টা স্টুডিওতে হওয়া এই বিতর্কে ট্রাম্পের কাছে নাস্তানাবুদ হন 81 বছর বয়সী বাইডেন। মূলত এই বিতর্কের পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বাইডেনের উপর নিজ দলের ভেতর থেকে চাপ বাড়ছে। তবে বাইডেন এখন পর্যন্ত নির্বাচন করার বিষয়ে অনড় অবস্থানে আছেন। ডেমোক্রেটিক পার্টির অনেক আইন প্রণেতা ইতিমধ্যে বাইডেনের প্রার্থিতা নিয়ে অস্বস্তির সংখ্যা প্রকাশ করেছেন। দলের কেউ কেউ অবশ্য তাকে দৃঢ়ভাবে সমর্থন দিচ্ছেন। ডেমোক্রেটিক পার্টির যেসব আইন প্রণেতা প্রকাশ্যে সরাসরি বাইডেনকে আবার নির্বাচন না করার আহ্বান জানিয়েছেন তারা হলেন সিনেটর পিটার ওয়ালস। ভারমন্টের সিনেটর পিটার ওয়েলস ওয়াশিংটন পোস্টে একটি মতামত লিখেছেন। মতামতে পিটার বলেছেন, দেশের ভালোর জন্য তিনি বাইডেনকে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন। পিটার প্রথম কোনো ডেমোক্রেট সিনেটর যিনি বাইডেনকে প্রকাশ্যে সরে দাঁড়াতে বলেছেন। প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক পার্টির সদস্য পেট ব্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বাইডেন বলেছেন, বাইডেন একজন দেশপ্রেমিক, কিন্তু ট্রাম্পকে হারানোর জন্য তিনি আর দলের সেরা প্রার্থী না। দেশের ভালোর জন্য বাইডেনকে সরে দাঁড়াতে বলছেন তিনি। বাইডেনকে সরে দাঁড়াতে আরও যারা বলেছেন, মিকি শেরিল, অ্যাডাম স্মিথ, লয়েড ডগগেট, রাউল গ্রিজালভা, সেথ মোল্টন, মাইক কুইগলি, এনজি ক্রেগ, আর্ল ব্লুমেনার।